আমি মেয়ে বলি। কবি কেষ্ট মণ্ডল। যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম আলো নয়, কালো অন্ধকার নিয়েই জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই মা তো ভয়ে শিখিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি। আমি মেয়ে বলি। দাদু মিষ্টিগুলোকে ধুর ধর বলে ফেলে দিল মাছ পুকুরে। ঠাম্মি মুখ বাঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে। সুতিকা ঘরে টিম করে জ্বালা আলো। মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না ওরা ছেলে চাই, ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরু গম্ভীর মেয়ে, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী কিন্তু সন্তান জন্মদানের যন্ত্র। সেই যন্ত্র হতে পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস। সেদিন যেন সারা ঘর আলো এলো। সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা, অন্নপ্রাশনে কত লোক খেলো। জন্মদিনও পালিত হলো রাজসিক ভাবে। কিন্তু আমার বেলায় থাক, না বলাই ভালো। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার, একদিন তো পরে গাড়ি। কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, ভাই উচ্চ শিক্ষা পেল। দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো। অথচ শৃঙ্খলার সমস্ত বেড়ি আমার পায়ে বাঁধা ছিল। সূর্যাস্তের অপরূপ দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের মাঝে। মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়ারি, যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই। মেয়ে বলে নিয়তি নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। আমি চোখের জলে মাতৃ স্নেহের বুকে জড়িয়ে ধরি তাকে। হ্যাঁ, আমি মেয়ে। আমি মেয়ে বলেই মমতা বেশি বলে। অথচ সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকে আমি যুগান্তরের আলো জেলে এসেছি। আমার